আপনাদের মধ্য থেকে বাংলাদেশকে একজন প্রধানমন্ত্রী উপহার দেন, যিনি ওনার সাত্বিক আঙ্গিতে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যাবে। সেকেন্ড হলো, আজকে আপনারা দেখেছেন এটা বৈরী আবহাওয়ার মধ্যে আমরা প্রোগ্রামটা স্টপ করি নাই, এবং অনেকগুলো রাজনৈতিক প্রোগ্রামে আমাদের চলমান আছে, এবং সেখানে আমরা এই কম হোক বেশি হোক উপস্থিতির মধ্যেই আজকে এই প্রোগ্রামটা চলমান রেখেছি। কারণ আমাদের হাতে সময় কম, কাজ অনেক, বাংলাদেশ গড়ার মধ্যে অনেকগুলো উইং আমাদের আত্মপ্রকাশ করতে হবে, অনেকগুলো সেক্টরে আমাদের কাজ করতে হবে। সেই ধারাবাহিকতায় আজকে আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের একই স্বৈরাচার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা হাসিনাকে বিদায় করেছিলাম, এবং নতুন বাংলাদেশ পুনর্গঠনে আমরা সকল সেক্টরে কাজ শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আমাদের একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে উইং ছিল সেটাও প্রকাশিত হয়েছে। আজকে যারা আইবি মেম্বার এবং যারা ইঞ্জিনিয়ার প্রকৌশল রয়েছেন তাদেরকে আমরা একীভূত করে কিভাবে বাংলাদেশের সকল সেক্টরে আমরা কাজ করা যায় সেই জন্য ওনাদের সাথে আলোচনা চলমান রেখেছিলাম, ওনাদের সাথে কথা বলেছিলাম, এবং আমরা একটা কমিটি পাবলিশ করেছিলাম, সেটারই আজকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজকে এই কমিটিতে আমরা যে তিনটি বিষয় সংযোজন করার চেষ্টা করেছিলাম সেটা হলো 1947 যে লড়াই ছিল, 1971 সালে যে লড়াই ছিল, 90-এর গণ অভ্যুত্থান ছিল, 24-এর যে গণ অভ্যুত্থান, দলীয় বিভিন্ন পক্ষ গোষ্ঠী বাংলাদেশের যে বিভাজনগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে নিয়ে আমাদের এই প্রকৌশল উইংয়ের লক্ষ্য যাত্রা। আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা যিনি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান রয়েছেন, উনি একটি বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য, আর সেই হাব হিসেবে গড়ে তোলার জন্য যারা ব্যাকবোন হিসেবে কাজ করবেন তারা হলো আমাদের ইঞ্জিনিয়ার্সরা। ইঞ্জিনিয়ার্সদের হাত ধরেই বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হবে। সেই প্রত্যাশায় আজকে ইঞ্জিনিয়ার্স উইং বা প্রকৌশল উইং এর কমিটি ঘোষণা করছি। আমাদের এই ইঞ্জিনিয়ার্স উইং এর যারা কাজ করবেন আগামী 2 মাসের মধ্যে একটি আহ্বায়ক কমিটিতে রূপান্তর হবে তারা, এবং একটি স্বাধীন পেশাজীবী সংগঠন হিসেবে ওনারা আত্মপ্রকাশ করবেন। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি কোনো পেশাজীবী সংগঠনকে তাদের লেজু হিসেবে ইউজ করবে না, বরং দেশ গঠনের স্ব জায়গায় তারা হলো তাদের ওই জায়গাটা মহিমান্বিত জায়গায় কাজ করবে। এবং ইঞ্জিনিয়ার্সদের কোথাও যে পিছিয়ে নাই সেটা বিশ্ব দরবারে আপনারা দেখেছেন, যা আমরা চাচ্ছিলাম ইঞ্জিনিয়ার্সরা যাতে ডিসিশন মেকিং এ আসে। আমাদের যখন প্ল্যানিং মিনিস্ট্রিতে প্ল্যানিং হয়ে থাকে, যখন বিভিন্ন জায়গায় কাজ হয়ে থাকে, সেই ডিসিশন বডিতে যদি ইঞ্জিনিয়ার্সরা না থাকে তাহলে এটার প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আসে না। সেই জায়গা থেকে আমাদের কিন্তু এই উদ্যোগ এবং নবযাত্রা, যারা আমরা ডিসিশন মেকিং এ যাতে ইঞ্জিনিয়াররা থাকতে পারে, ওনারা শুধু রোড ব্রিজ কালভার্ট নির্মাণ এগুলোই করবে না, এগুলো যখন পলিটিক্যাল পার্সনরা ডিসিশন নেয়, রাষ্ট্র যখন ডিসিশন নেয়, সেই ডিসিশন বডির মধ্যে তাদের অন্তর্ভুক্তি প্রয়োজন। সেই জায়গা থেকে কিন্তু আমরা রাস্তা চলমান রেখেছি। এবং আপনারা জানেন যে অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন জার্মানি, যিনি জার্মানের ম্যানুফ্যাকচারিং হাবকে বিশ্ব অনন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এবার তো অসংখ্য জায়গায় আমরা দেখাতে পারবো যাদের ব্যাকগ্রাউন্ড হলো ইঞ্জিনিয়ার ছিল। তো আমরা চাই ইঞ্জিনিয়াররা কিন্তু ওনাদের স্বপ্নিক জায়গায় একটি প্রজেক্ট তৈরি হওয়ার আগে এটা তৈরি করতে পারেন। আগামীর বাংলাদেশটা কেমন হবে, ইঞ্জিনিয়ারদের ভাইদের থেকে আবেদন, আপনাদের মধ্য থেকে বাংলাদেশকে একজন প্রধানমন্ত্রী উপহার দেন, যিনি ওনার সাত্বিক আঙ্গিতে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যাবে।